মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, ঘড়ির কাটায় এখন বাজে 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি। আশা করি ব্লগটা আপনার খুব ভালো লাগবে। বাবানের শরীরটা সত্যি খুব খারাপ হবে, সারা রাত্রি কেঁদেছে, উসপাস করেছে। কালকল খাইয়ে ঘুম পাড়ানোর পরও শরীরটাও খুবই খারাপ। যাই হোক, আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। দেখতেই পেলে সকালবেলা যা বাসি কাজ ছিল সব করে ভাতের চাল ঢাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এসেই ভাতটা বসিয়ে দিতে পারবো। ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ, একটা আলু সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি। বাবানকে সকালবেলা টিফিনে ভাত খাওয়াবো, তো সেই জন্য কালকে রাতে ঠিকঠাক করে খাইনি, তো ওই জন্য ভাত খাওয়াবো, ম্যাগি ঠ্যাগি আর খাওয়াবো না। তো বাজারে যাই, বাজার থেকে বাজার টাজারগুলো করে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে বাদবাকি কাজবাজগুলো করবো। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ। এদিকে জায়গাগুলো কি সুন্দর। আগে এইসব জায়গায় পুরো ছিল, ফাঁকা ধুধু মাঠ ছিল, আর এখন এইসব জায়গাতে কত সুন্দর হয়ে গেছে রাস্তাঘাট। সুন্দর লাগছে এই জায়গাগুলো। আমাদের 320 হাত কিলো 30 টাকা। 320 হাত কিলো 30 টাকা। ভালো আমদি নাও। 30 টাকা আমদি হলো। 120 করে কাটা আছে। তুমি বিক্রি করার সময় জানতে হবে না কাটা আছে। তো বাজারে আজকে তেলাপিয়া মাছটা খুব বেশি ছিল, আর ছিল এখানে রূপচাঁদ মাছ। তো রূপচাঁদ মাছ তো নিয়ে যাবোই আজকে, ভেবেছি যখন নিয়ে যাবোই। আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা হচ্ছে এখানে যারা মাছ বিক্রি করছে তাদেরই একটা বাচ্চা। কিভাবে মাছ খাচ্ছে বসে বসে। আসলে মা বাবা দুজনে মিলে ব্যবসা করছে, আর বাচ্চাটাকে তো দেখতে পাচ্ছে না, তো কাজের ফাঁকে এই যে বাচ্চাটা এরকম খেলা করছে। আয়নায় করে মনে 3-4 রকমের মাছ নেওয়া হয়ে গেছে। ঘরে গিয়ে দেখাবো। অল্প অল্প করে মাছ নিয়েছি, ওই 500 করে, কিন্তু অনেক রকমের মাছ নিয়েছি। এখানে আছে শাক, লাল শাক, আর আছে ধনে পাতা, সবজিও নিয়েছি, বেশ অনেক কিছু। এখন প্রভু গেছে চা বলতে, চা খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো। 9টা বাজে, বেশি বাজেনি। যাই হোক, কি তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিতে পারবো। চলুন চা খাবো, দেন বাড়ি। অনেকদিন পরে কাঁচের গ্লাসে চা দিয়েছে, তো এই হচ্ছে আমাদের সকালবেলার চা। সোচ বেশ ভালো লাগছে না গ্লাসে। চিয়ার্স। অন্য জায়গায় চা ট্রাই করেছি, তো এই যে গ্লাসে করে চা দিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু গ্লাসে করে চা। চলুন। দেখুন শরীর খারাপ করে বসে আছে। বাজারে গেছি, বললো এসে বমি করেছি। কি বলবো, ছেলেটা এত ভোগাচ্ছে এবছর আমাদেরকে, বুঝতেই পারছি না কেন এতটা ভোগাচ্ছে। আর আমার পুটু তো ওই যে আনার ধারে বসে চুমু খাচ্ছে। চলুন আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। শরীর খারাপের মধ্যে না একটু বিছানার চাদর টাদর চেঞ্জ করা থাকলে মনটাও ভালো থাকে আর একটু রিফ্রেশমেন্ট লাগে। এখানে বিছানার চাদরটা প্রভুই চেঞ্জ করে দিল। যদিও আমি বিছানার চাদরটা যেটা তুলেছিলাম সেটা আমি ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, তো ওটা এখন কাচবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ভাতটা হোক, ততক্ষণ আমি জামা কাপড়গুলো কেচে আসি। মাথাটা কেটে দেয়নি। বাবা, এটা হচ্ছে রূপচাঁদ মাছের মাথা। না কাটা থাকলে না রান্না করার সময় তখন অসুবিধা হবে। কানকো ফানকো ফেলতে হবে, এগুলো কি খাওয়া যায়? কানকো থাকার কথা। আজকে একটু অন্য রকমের মাছ এনেছি। সবসময় রুই কাতলা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, ওই জন্য আজকে এইসব মাছ এনেছি। যদিও এখানে আছে রূপচাঁদ মাছ। এই তেলাপিয়া মাছটা পুরো জ্যান্ত ছিল, বলো বেঁকে গেছে। যখন প্যাকেটে নিয়েছি তখন লাফাচ্ছিল বিড়িং বিড়িং করে। আর আছে বেলে মাছ, আর আছে ভোলা মাছ। এই হচ্ছে আজকে মাছের সাম্রাজ্য। 4 রকমের মাছ এনেছি আজকে। মাছগুলো ভালো করে ধুতে হবে। আমারই ভুল হলো,
এখান থেকে যদিও 2 পিস মাছের ঝোল হবে বাবানের জন্য। বাজার থেকে সবজি এই যে নিয়ে এসেছি, বেগুন, টমেটো, ঝিঙে, শসা, এখানে আছে লাল শাক, ধনে পাতা, এটা তো নিম পাতা কালকে আনা হয়েছিল। চলুন সবজিগুলো গোছাই আর বাবানের জন্য ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করি, 2টো ঝিঙে দিয়ে মাছের ঝোল করি। আজকে রান্না সেরকমভাবে করার ছিল না, বিশেষ করে মাছটা আজকে করার ছিল না, কারণ কালকে কাটা বোনা মাছের তরকারি রয়েছে। তো বাবানের যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছে আর জ্যান্ত মাছ নিয়ে এসেছি, তো ভালোই হয়েছে। তো জ্যান্ত মাছের জন্য বাবানের জন্য 2 পিস মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল করে দেবো, যাতে ও খেতে পারে। আর নিম বেগুন ভাজা করব। তো এই হবে আজকে রান্না বান্না। চল, তেল গরম হয়ে গেছে আর মাছগুলো একদম জ্যান্ত ছিল, 2 পিস মাছেরই ঝোল করবো। বেগুন করব, তো একটুখানি আলু মাছের ঝোলে বেশি হয়েছিল, তো আলুটাও ওই জন্য দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নিই, ভেজে তুলে নেবো, তারপরে নিম পাতা দেবো, মানে না ঘেটে যায় পুরো। এক আটি ভাজছি আর এক আটি রেখে দিয়েছি, এটা শনিবার ভাজবো, এখন মঙ্গলবারে যত খাওয়া ভালো। একটু ভাজা ভাজা করে নিই, তেঁতো খেলে মুখটা ছাড়বে। এমনিতেই আমি তেঁতো খেতে চেয়েছিলাম, আমার নিজেরই শরীরটা ভালো না যেহেতু। এখানে আমার জন্য ডিম টোস্ট বানিয়ে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিই। তো চলুন টিফিনটা করি, ডিম টোস্ট। যেদিন বাজারে যাওয়া হয় সেদিনের দিনটা যে কতটা হেডট্রিক থাকে সে তো আপনারা সবসময় দেখতেই পান। কিন্তু আজকে ভেবেছিলাম মাছের তরকারি রয়েছে, গিয়ে সেরকম রান্নাবান্না কিছু করতে হবে না, শুধু নিম বেগুন করে নেবো, ব্যাস হয়ে যাবে। কিন্তু এসে বাবানের এতটা শরীর খারাপ দেখে মনে হলো যে না, আজকে মাছের ঝোল করতেই হবে, ওকে টাটকা মাছের ঝোল না খাওয়ালে শরীরটা ভালো হবে না, সুস্থ হবে না। তো ওই জন্য আবার মাছের ঝোলটা যেহেতু করতে হলো, একটু দেরি হয়েই গেল না কাজ বাজের জন্য। তো এখানে কাজবাজ করে একেবারে গ্যাস ট্যাস মুছলাম, আর তেলের কৌটোগুলো না রোজ পরিষ্কার করতে হয়, না হলে গায়ে তেল ছিটে পড়ে যায়। তো করে একেবারে রান্নাঘর পুছে, গ্যাস পুছে, সকালবেলা একবার ঘর পোছা বা বারান্দা পোছা সব হয়ে গেছিলো। কিন্তু আবার রান্নাবান্না করলাম যেহেতু, জানি 2টো মাছের ঝোল করেছে, কিন্তু তবুও যেন আমার একটা মিনিয়া থাকে। তো আবার একটুখানি বালি বালিও মনে হচ্ছিল, তাতে করে আবার রান্নাঘরটা পুছে নিলাম। ঘর তো পোছাই ছিল, একেবারে বাসন কোসন মেজে চলে এসেছি। আর বাসনগুলো যদি এখন একটু গুছিয়ে রাখতে পারি, সন্ধ্যার পর একটুখানি শুয়ে বসে কাটাতে পারি, নাহলে না ঘুম থেকে উঠেই আবার তাড়াহুড়ো করে আসো এখানে যে বাসনগুলো গোছানোর জন্য। আর সব কাজবাজ শেষ, দেখতেই পাচ্ছেন গ্যাস পোছা, ঘর পোছা সব হয়ে গেছে, বাসন মাজা। এখন নিজের জন্য একটুখানি চা বসাচ্ছি। এই চাটা যদি আমি এখন না খেতে পারি, এর পরের কাজগুলো আমি আর করতে পারবো না। তাই এই চাটা নিয়ে বসবো, একটু নিজেকে সময় দেবো, তারপর যাব বাইরের কলতলার কাজ করতে। প্রচুর জামা কাপড় আছে, সেগুলো কাজ করতে। জামা কাপড় আলোতেই আসছে, সব কেচে ধুয়ে মেলে দিয়েছি, কলের কাজ শেষ হয়ে গেছে। চলুন এবার ঘরে যাব। বাবানকে স্নান করিয়ে দিয়েছি, বাবানের খিদে পেয়েছে, তো ওকে খাওয়াবো, তারপরে স্নানে যাব আমি। ঘড়ির কাঁটায় 10টা 11 বেজে গেছে। আজকে কি যে হয়েছে আর কি আর বলবো, সময়টা এত খারাপ যাচ্ছে চারিদিক থেকে, কারোর না কারোর কিছু লেগেই রয়েছে। তো যাই হোক, আর কি বলবো, বলার মতনও কোনো কিছু নেই আসলে। তো প্রভু এখন গেছে একটুখানি হসপিটালে, আমার বান্ধবীর বাবার হাত ভেঙে গেছে, সেই জন্য প্রভু গেছে এখন হসপিটালে। তো আমি এখন রয়েছি ঘরে। বাবানের বললাম জ্বরটা ঠিক করে কমছে না, আগামীকাল ইচ্ছা আছে বাবানকে ডাক্তার দেখানোর, কারণ জ্বরটা এরকম করে আসছে যাচ্ছে করে, আর ওই জন্য ঠিক খুব একটা ভালো লাগছে না। সন্ধ্যা থেকে ঘরেই মানে একদম রয়েছি, আমারও শরীরটা খুব একটা ভালো নয়। তো পেটটা কেমন ব্যথা, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, ও আর বলে লাভ নেই, শরীরের কথা বলে লাভ নেই। এখন রাতের বেলা চলে এসেছি রান্নাঘরে, একটু আলু ভাজবো আর আগামী মানে গতকালকে একটু আটা মাখা ছিল, রুটি করব। তো রুটি আলু ভাজা এই দুটো রাতের বেলার এখন ডিনারে রান্না হবে। তো চলুন আগে আলু ভাজাটা বসিয়ে নিই, তারপরে কথা বলছি। কম বেশি করে সবারই সময়টা খুব খারাপ যাচ্ছে, মানে যেদিকে শুনছি, যেদিকে কথা বলছি, যার সাথেই কথা বলছি, কারোর না কারোর কিছু লেগেই রয়েছে। এতটাই সবার শরীরটা খারাপ যাচ্ছে, সময়টা খারাপ যাচ্ছে। বাবান তাই বলছে যে মা, সবারই কিছু না কিছু হচ্ছে, তাই না? আমি সত্যিই তাই। তো এখানে আলু পেঁয়াজ ভাজা, বাবান বললো মা একটু পেঁয়াজ দিয়ে ভাজো আলুটা, তো ওই জন্যই পেঁয়াজ দিয়ে আলুটা ভাজবো। আর প্রভু আজকে রাতে খাবে বলেছিল, এই দেখুন এখানে আছে কাবলি চানা, বাদাম আর হচ্ছে রাজমা।
আর তরকার ডালটা নেই, তরকা মটর এগুলো দেওয়ার কথা ছিল, সব কিছু ভিজিয়ে স্যালাড খাওয়ার কথা ছিল প্রভুর আজকে রাতে। তো ওই তো প্রভু চলে গেল, আর রাতের বেলা এসে কখন এসব খাবে, তার থেকে রাতে এসে দুটো রুটি খেলে তবুও শান্তি। ওই জন্য আলুটা ভাজি আর রুটিটা করি। তবু এখন কখন আসে, কটায় ফেরে বাড়িতে, তো তার তো কোনো ঠিক নেই। বাবানকে তো খেতে দিতে হবে, রাতে একটা ক্যালপল খাইয়ে ঘুম পাড়াতে হবে বাবানকে। চলুন আলুটা ভেজে নিই। হ্যাঁ, আগামীকাল রান্না করব এই 5 পিস তেলাপিয়া মাছ আছে, এটাই রান্না করব। তো এটা যদি রাতের বেলা যদি ডিপ ফ্রিজ থেকে নিচে নামিয়ে না রাখি না, সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে পারবো না। তো সেই জন্যই এখন এখানে নামিয়ে রেখে দেবো, তাতে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্না করতে পারবো। কালকে এটাকে ঝিঙে আলু দিয়ে ঝোল করব, যেরকম বাবানের ঝোল করেছিলাম আজকে। রাতের ডিনার এই যে আলু ভাজা আর রুটি, বাবান অলরেডি খেতে বসে গেছে। এখানে রয়েছে রুটি, আর খুললাম না, আমি খাবো একটু মুড়ি দিয়ে আলু ভাজা। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রভু এখনো পর্যন্ত আসেনি, আসতে অনেকটাই লেট হবে। তো প্লাস্টার মনে হয় করবে, যাই হোক। তো সেই জন্য আসতে লেট হবে। প্রভু বললো তোমরা খাওয়া দাওয়া করে শো, আমি এসে ফোন করবো কোনো। তো ওই জন্য খাওয়া দাওয়া করেও নিয়েছি, আর বাবানকেও খাওয়াতে হবে, বাবানকে ওষুধ খাওয়াতে হবে। তো সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আজকে আমাদের ভিডিওটা এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক অন্তত করে দেবেন, পারলে কমেন্ট করে দেবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা জন্য তুমি সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।